আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বোর্ড 2016-তে একটা প্রশ্ন আসছে। এখানে ক নাম্বারটা দেখো, আমাদেরকে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, এটা বলছে প্রথম মেতে। তো আমরা খ নাম্বার মেতে বাহুর দৈর্ঘ্যটা বের করলাম। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য কত আসছে? 1.5 মিটার। ওকে, এই ইনপুট আমাদের লাগবে দ্বিতীয় প্রশ্নটা সলভ করার জন্য। তাহলে তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার। ওকে, বলছে এখন বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে, মানে এখানে 1.5 মিটার এখন আছে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, বলতেছে বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বৃদ্ধি পাবে। তাহলে সিম্পল, দেখো যখন 1.5 মিটার আছে, এখন এটার একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে না? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 a²। তাহলে এখানে এর জায়গায় 1.5 বসাই দিলে আমাদের মোটামুটি এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমাদের বলছে যদি কত মিটার বাড়াই ক্ষেত্রফল এত বেড়ে যাবে। তাহলে আমরা ধরবো লাইক এক্স মিটার বাড়ালে, তাহলে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1.5 আছে। এখন তুমি যদি 1.5 প্লাস এক্স দাও, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? আবারও √3/4 1 প্লাস 1.5 প্লাস এক্স স্কোয়ার, মানে স্কোয়ারের জায়গায় এখন এটা বসাবা। তো শর্ত মতে ক্ষেত্রফল কত বেড়ে যাওয়ার কথা ছিল? ক্ষেত্রফল 7√3 পরিমাণ বেড়ে যাওয়ার কথা ছিল, তাই না? ক্ষেত্রফল 7√3 পরিমাণ বেড়ে যাওয়ার কথা ছিল। তাহলে আমরা এটা থেকে যদি এই যে দ্বিতীয় ক্ষেত্রে যেটা বের করলাম, এটা থেকে যদি এখন আমরা তোমার বিয়োগ করি, আগেরটা বিয়োগ করি, তাহলে আমাদের 7√3 হওয়ার কথা, তাই না? তো এখানে যেভাবে করছে বইয়ের মধ্যে, এটা একটু দেখো। দেখো আমাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1.5 মিটার। ধরো এক্স মিটার বাড়ালে, হ্যাঁ, ক্ষেত্রফল এত বেড়ে যায়, শর্ত দিয়েছো তুমি। তো এখন বাড়ানোর আগে 1.5 মিটার যখন ছিল, তখন ক্ষেত্রফল হচ্ছে √3/4 a², মানে √3/4 1.5 স্কোয়ার, যেহেতু তোমার আগে বাহুর দৈর্ঘ্য 1.5 আছে। বাহুর দৈর্ঘ্য যদি এক্স মিটার বাড়াও, তাহলে এটার সাথেও তুমি এই যে 1.5, এটার সাথেও এক্স যোগ, 1.5 এটার সাথে এক্স যোগ, তাহলে 1.5 হবে নতুন বাহুর দৈর্ঘ্য। সো এর জায়গায় এখন 1.5 প্লাস এক্স বলে দিবা, ঠিক আছে? 1.5 প্লাস এক্স মিটার। ওকে, তো শর্ত মতে এই দুইটার মধ্যে পার্থক্য হওয়ার কত ছিল? 7√3। সো আমাদের যেহেতু দুইটার আমাদের এত বাড়ালে ক্ষেত্রফলটা বলতেছে তোমার 7√3 পরিমাণ বেড়ে যায়। তো আমরা এটা থেকে যদি এটা বিয়োগ করি, 7√3 পাওয়ার কথা ছিল, তাই না? সো আমরা জাস্ট এটা থেকে এটা বিয়োগ করলাম। ক্যালকুলেশন বাকিটা দেখো, এখানে 4/√3/4 আছে, এখানে √3/4 আছে, আমরা একটা √3/4 কমন নিলাম। তাহলে দেখো 1.5 প্লাস এক্স আছে, মাঝখানে মাইনাস চিহ্ন, এদিকে 1.5 স্কোয়ার আছে। এরপরে দেখো আমরা √3/4টাকে এপাশে নিয়ে গেলাম, উল্টে গেল। √3 আছে উপরে, এটা আছে নিচে, আমরা √3টাকে তোমার নিচে নিয়ে আসলাম আর 4টাকে উপরে নিয়ে গেলাম। ওকে, এরপর আমাদের এখানে তোমার এটা হচ্ছে দেখো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র না? 1.5 প্লাস এক্স, এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a ধরবো 1.5কে আর বি ধরবা এক্সকে, তাহলে a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে মাইনাস 1.5 স্কোয়ারটা আছে, ঠিক আছে? আর এ পাশে কী হলো? √3 এবং √3 কাটাকাটি গেল, আর 4 7 28, এই 7 এবং 4 গুণ হয়ে যাবে। ওকে, এখানে কী করলাম? এই যে 1.5, এখানে দেখো প্লাস 1.5 স্কোয়ার আছে না? এখানে প্লাস 1.5 স্কোয়ার, এখানে মাইনাস 1.5 স্কোয়ার, এ প্লাস 1.5 স্কোয়ার মাইনাস 1.5 স্কোয়ার কাটাকাটি দিতে পারবা। আর 2 গুণন দ্যাট ইজ ইকুয়াল টু হবে 3, আর এটার সাথে কত আছে? এক্স গুণ আছে, তার মানে 3x, আর এখানে এক্স স্কোয়ারটা রয়ে গেছে, আর এদিকে 4 7 28। ওকে, এখন 28টার পাশে প্লাস হিসেবে আছে, এই পাশে মাইনাস হিসেবে নিয়ে আসলাম। এরপর হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর করা। 28টাকে আমরা এমন ভাগে ভাঙাবো যেন গুণ করলে 28 হয়, যোগ করলে 3 হয়। তো 28কে যদি তুমি আবার ভাঙাইতে থাকো, এখানে এই যে এগুলো ভাঙাবা, 2 দ্বারা ভাগ দিবা, আগে 14 আসবে, আর 2 দ্বারা ভাগ দিবা 7 আসবে, তাই না? এখন দেখো 4 2 কত হয়? 4, আবার 7 গুণ করলে 4 7 28 হয়, আবার 7 থেকে 4 যোগ করলে 3 হয়, তাহলে আমরা 3 পাচ্ছি। তো আমরা 4 এবং 7 দিব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এবং এখানে আমাদের 7x থেকে 4x চলে গেলে 3x হয়, মানে মিডল টার্ম ফ্যাক্টর করলাম আর কি। এগুলো তোমরা ছোটোবেলায় করে আসছো। এরপর এখান থেকে x কমন নাও, x প্লাস 7 থাকে, এখান থেকে -4 কমন নাও, x প্লাস 7 থাকে, তাহলে x প্লাস 7 এবং x মাইনাস 4 থাকে, এবং x প্লাস 7 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে
তাহলে এক্স ইকুয়াল টু -7, কিন্তু এক্স এর মান কখনো মাইনাস হতে পারবে না, মানে দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে। সো আমাদের এটা হবে না, অসম্ভব। সো আমরা এক্স ইকুয়াল টু -4 নিলে, মানে দ্বিতীয় রাশিটা নিলে এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরলে এক্স ইকুয়াল টু 4 হয়। তার মানে আমাদের 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল, এই যে আমাদের যত বলছে আর কি 7√3 পরিমাণ বেড়ে যাবে। বুঝতে পারছো?